যাওয়া। হয়েছে কি, প্রচুর জ্যাম ছিল, আমি তো গাড়ি টাড়ি সবকিছু ওইভাবে রেখে দৌড়ে চলে আসছি। দেখো পুরো ঘেমে আছি। সত্যি করে কত আমারে, তুমি সবকিছু জানতা না? এই জন্য তো রাস্তায় দাঁড়াচ্ছিল গরু নিয়ে, না আমার জন্য? হাই তানহা, একটা কথা ছিল তোমার সাথে। আপনার সাথে আমার কি কথা থাকতে পারে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে থাকছে আপনার আমার সকলের পছন্দের অভিনেতা আরশ খানের সেরা 10 কলিজা কাঁপানো নাটক, যেগুলো দেখে কেঁদেছে লাখো মানুষ। ভিডিওতে আমরা আরশ খানের এমন 10টি নাটকের কথা বলবো যেগুলো দেখতে বসলে আপনি না কেঁদে থাকতে পারবেন না, কারণ এই প্রত্যেকটা নাটক পুরো বাংলাদেশে ঝড় তুলেছে, লাখো মানুষকে আবেগে ভাসিয়েছে। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যারা আরশ খানের ফ্যান রয়েছেন তারা ভুলেও পুরো ভিডিওটা মিস করবেন না। আরশ খান লাভার্সরা ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকুন শেষ মুহূর্ত পর্যন্ত। শেষে থাকবে সবচেয়ে জনপ্রিয় কয়েকটা নাটক। চলুন তাহলে শুরু করি। ভালো থেকো বিন্দু। পরীক্ষা কালকে, আজকে যদি না যায় তাহলে তো পরীক্ষা দেওয়া হারবো না, বুঝছেন না? মাত্র কালকে বিয়ে হইল, আজকেই চলে যাবে? এটা কোনো কথা? গল্পটা বিন্দু এবং মানিকের। বিন্দু চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি এবং মানিকের চরিত্রে অভিনয় করেছেন আরশ খান। বিন্দু এবং মানিক চাচাতো ভাই বোন। বিন্দু শহরে থেকে পড়াশোনা করেছে, সে অনেকটা স্মার্ট, আর মানিক গ্রামে থাকে, সে সাধারণ এক যুবক। মানিকের সাথে একটা সময় বিন্দুর বিয়ে ঠিক করে বিন্দুর বাবা, কিন্তু গ্রামের অশিক্ষিত খ্যাত মানিককে বিন্দু মোটেও পছন্দ করে না। মানিকের প্রতি বিন্দু ক্রমেই বিরক্ত হয়। এরপর গল্পে আসে বিন্দুর পুরনো প্রেমিক, শুরু হয় এর আসল গল্প। এই গল্পের শেষটাই কিন্তু দারুণ সারপ্রাইজ রয়েছে। এই নাটকে আরশ খানের অভিনয় আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুবই ন্যাচারাল অভিনয় করেছে আরশ খান, তার অভিনয় দেখে আমি মুগ্ধ। তাছাড়া নাটকের গল্পটাও অস্থির। আপনারা যারা যারা এই নাটকটি দেখেননি তারা দেখতে পারেন। আর আপনারা কারা কারা আরশ খানের ভক্ত রয়েছেন কমেন্টে জানাবেন, আরশ ভক্তদের দেখতে চাই। পাঁজর। কি বলতেছি যেটা পড়বো সেটা খুবই কঠিন, মনোযোগ দিয়ে পড়তে হবে। কিন্তু আমার তো মন বসে না পড়ার টেবিলে, হ্যাঁ, করতে ইচ্ছে করতেছে না। রাফসান এবং তানহা একই ক্লাসে পড়াশোনা করে। রাফসান পড়াশোনায় একটু কাঁচা, তবে তানহা বেশ ভালো স্টুডেন্ট। একটা সময় তানহা এবং রাফসানের মাঝে ভালো একটা বন্ধুত্ব হয়, আর এরপর প্রেম। সবকিছু ঠিকঠাক চললেও একটা সময় রাফসানকে তানহা ভুল বুঝে দূরে চলে যায়। রাফসানের উপর কোন অভিমানে তানহা তাকে ছেড়ে চলে যায় এবং এই গল্পের শেষটায় কি হয় তা জানতে হলে আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। রাফসান চরিত্রে আরশ খান এবং তানহা চরিত্রে তানিয়া বৃষ্টি বেশ ভালো অভিনয় করেছেন। আরশ খানের পাঁজর নাটকটা বেশ প্রশংসিত একটি কাজ। এই নাটকটা দেখে কেঁদেছে অনেক ভক্ত। এই নাটকের শেষটুকু দেখে অনেকেই আবেগী হয়ে যাবেন। তাই যারা আরশ ভক্ত রয়েছেন তারা নাটকটা দেখতে পারেন। সুইট লাভ। যে মানুষ ভালোবাসাকে ভালোবাসার মতো যত্ন করতে পারে না, মূল্যায়ন করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তার ভালোবাসা পাওয়ার কোনো অধিকারই নাই। আমাদের আজকের তালিকার 8 নম্বরে যে নাটকটা রয়েছে তার নাম হলো সুইট লাভ। নাটকে অভিনয় করেছেন আরশ খান এবং ইসরাত জাহান পাপড়ি। নাটকে আরশ খানের সাথে রাগ করে, বলতে পারেন অনেকটা ভুল বুঝে ব্রেকআপ করে চলে যায় তার প্রেমিকা রিয়া। রিয়া এরপর চলে আসে গ্রামে। আরশ খুঁজতে খুঁজতে রিয়ার বাড়ি পর্যন্ত চলে আসে, কিন্তু সেখানে আসার পর আরশ বড় এক বাস্তবতার সম্মুখীন হয়। কষ্টে কাটতে থাকে আরশের জীবন। প্রেমিকাকে খুঁজতে গিয়ে প্রেমিকার বাড়ির কাজের ছেলে হতে হয় আরশকে। এরপর কি হয় আরশের জীবনে তা জানতে হলে আপনি নাটকটা মিস করবেন না। নাটকটা খুবই সাদামাটা গল্পের, তবে ভালো লাগার মতোই একটা কাজ। আশা করি ভালোই লাগবে। ছেলেরা সহজে কাঁদে না। এই গেট রেখে তুমি কি করতেছো এখানে? আর এটা খুলছো কেন? তুমি জানো না আমার রেস্টুরেন্টের একটা আকর্ষণ আছে? তুমি এটা খুলছো কেন? স্যার ওই গরম লাগতেছিল অনেক, আর চুলকায় প্রচুর। 2 মিনিট একটু বসে আমি চাইতেছি। অনির্বাণ খুবই সাধারণ একজন মানুষ। নিজের খরচ এবং প্রেমিকার অসুস্থ বাবার চিকিৎসার খরচটাও তিনিই বহন করেন। রেস্টুরেন্টে কাজ করে কোনো মতে গুনগুনের বাবার চিকিৎসার খরচ দিয়ে যাচ্ছিল অনির্বাণ। এতে মোটামুটি ভালোই যাচ্ছিল দিন, কিন্তু হঠাৎ যখন অনির্বাণকে রেস্টুরেন্টের কাছ থেকে বের করে দেওয়া হয় তখন শুরু হয় স্বার্থপরতা। তার প্রেমিকা গুনগুন তার থেকে দূরে যেতে থাকে। টাকা ছাড়া যেন পুরুষ মানুষ অসহায়। এরপর অনির্বাণের জীবনে কি ঘটে, তার শেষ পরিণতি কি হয় তা জানতে আপনাকে পুরো নাটকটা দেখতে হবে। নাটকে অভিনয় করেছেন আরশ খান এবং তাসনুবা তিশা। গল্পের সাথে তাদের অভিনয় বেশ উপভোগ্য ছিল। এই নাটকের শেষটা অনেক কষ্টের। শেষটা দেখে হয়তো আপনি কান্না থামাতে পারবেন না। দি ব্রেকআপ স্টোরি। স্যার আপনারা এভাবে ধরে রাখছেন কেন আমাকে? আমি কিছু করছি? কি করছেন জানেন না? জি না স্যার।
ওনার সাথে কি করছেন জানেন না? ওনার সাথে জি না স্যার, জানি না। মানে আমাকে তো বলতে হবে আমি ক্রাইমটা কি করছি, ওনার সাথে কি করছি, মোলেস্ট করছি, টিস করছি, নাকি ওনার টাকা পয়সা মেরে খাইছি, আমাকে একটু বলেন স্যার। আমি বললে আমি কোঅপারেট করবো, আমি থানায় যাবো, সমস্যা নেই। নাটকে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আরশ তানিয়ার সাথে ব্রেকআপ করে। এরপর শুরু হয় তানিয়ার জ্বালা। সে কোনোভাবেই এই ব্রেকআপ মেনে নিতে পারছে না। আরশ সব জায়গা থেকে তানিয়াকে ব্লক করে ফেলে। তানিয়া এদিকে রাগে ফসে ওঠে, আর কেন ব্রেকআপ করলো তা জানার জন্য মরিয়া হয়ে ওঠে। সেটা জানতে না পেরে পুলিশে পর্যন্ত গিয়েছিল তানিয়া, কিন্তু নির্দোষ আরশকে কিছুই করতে পারেনি। আসলে আরশ কেন তানিয়ার সাথে এমনটা করলো তা জানতে দেখতে বসুন দ্য ব্রেকআপ স্টোরি। নাটকের গল্পটা যদিও সাদামাটা, তবে তানিয়া ও আরশের খুনসুটি উপভোগ করার মতোই ছিল। প্রাণ দিতে চাই। নজর দিচ্ছে বুঝছিস? তোর পিছনে দেখ, একটা মেয়ে হাঁটতেছে, এমনি দেখিস না, আর চোখে দেখ, মেয়েটা আমাকে ফলো করতেছে। ভার্সিটির বড় ভাই চরিত্রে অভিনয় করেছেন আসিফ ওরফে আরশ খান। সে ভার্সিটির সিনিয়র, সেজন্য সবাই তাকে অনেকটা ভয় পায়, কারণ সেও অনেকটা গুন্ডার মতো। একটা সময় এই আসিফ ভার্সিটির এক টপারকে চরম অপমান করে। সেই টপার এই অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে, আর এই আত্মহত্যার বদলা নেয় আসিফের প্রেমিকা ফারিন। কিভাবে এই মেয়ে আসিফের বদলা নেয় তা দেখলে আপনি থমকে যাবেন। নাটকটার শুরুটা অনেকটা রোমান্টিক হলেও এর শেষটা চরম ইমোশনাল, কারণ এই নাটকের শেষে এমন কিছু হয় যা কেউ আজ করতে পারবে না। নাটকের শেষে যে এমন কিছু হবে তা আমিও কল্পনা করিনি। নাটকটা বেশ রোমান্টিক আবার ইমোশনাল। আরশ ফ্যানরা নাটকটা দেখতে পারেন। প্রেম কাহিনী। আরশ এবং তানিয়া বৃষ্টি অভিনীত নাটক প্রেম কাহিনী। নাটকের নামটা প্রেম কাহিনী হলেও নাটকে আরশ ও তানিয়ার প্রেমের শুরুটা ছিল ব্যতিক্রম, কারণ তারা যে একে অপরকে ভালোবাসে সেটা এত তাড়াতাড়ি আঁচ করতে পারেনি তারা। একটা সময় আরশ তার ভালোবাসা বুঝতে পারলেও সে যেন দেরি করে ফেলে, কারণ ইতিমধ্যে তানিয়ার বিয়ে ঠিক হয়ে যায় অন্য কারোর সাথে। আসলে এরপর কি হয় তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। অবুঝ মনের প্রেম। এই একটা জমি আমার সারা জীবনের আফসোস। এই জমিটা কিনতে পারলে দুই থেকে যেদিকে তাকাবো সব আমার আর আমার। গল্পটা মিলন ও মালার। পড়াশোনা শেষ করা যুবক মিলন তারই গ্রামের মালাকে প্রচুর ভালোবাসে। মালা প্রথমে মিলনকে ভালো না বাসলেও একটা সময় মালা মিলনের প্রেমে পড়ে যায়। মিলন ও মালার মধ্যে মিল হলেও দুজনের পরিবারের মধ্যে মিল ছিল না কখনোই। মিলন ও মালার পরিবারের মধ্যে ঝামেলা ছিল আগেই। মালার প্রেমের কথা শোনার পর তাকে তার বাবা অন্য ছেলের সাথে বিয়ে দিতে চায়। এরপর শুরু হয় গল্পের মূল কাহিনী। আসলে কি হয় এদের গল্পের শেষ পরিণাম তা জানতে আপনাকে নাটকটা দেখতে হবে। হঠাৎ তুমি এলে। ট্রেন জার্নিতে পরিচয় হয় আরশ এবং তিশার। তাদের পরিচয় পর্বটা খানিকটা অদ্ভুত, তবে একটা সময় তারা ভালো বন্ধুত্বে পরিণত হয়। জার্নিতে পরিচয়, এরপর তাদের মাঝে দারুণ প্রেমের খুনসুটি। সব মিলিয়ে বেশ রোমান্টিক গল্পের নাটক হঠাৎ তুমি এলে। নাটকে আরশ খান এবং তাসনুভা তিশার অভিনয় বেশ ভালো লেগেছে। এছাড়া নাটকের গল্পটাও মানানসই ছিল, দেখতেই পারেন। তুমি শুরু তুমিই শেষ। লিস্টে এতগুলো মেয়ে, তুই এতগুলোর চাইরা তুই ক্যামেলিয়ার নামটা বিজনেস করলি কেন? তাই নাকি? কারণ আমি একজন বিচক্ষণ প্রেমিক, যে নাম দেখা মাত্রই বুঝতে পারি যে মেয়েটি কেমন হবে। শাওন ও রিয়া একই কলেজে পড়াশোনা করে। একসাথে অনেকগুলো দিন থাকার পর তারা একসময় একে অপরের প্রেমে পড়ে যায়। নানান খুনসুটিতে তাদের প্রেমটা এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটা সময় তাদের মাঝে ঢুকে তৃতীয় এক ব্যক্তি, যার ফলে শাওন ও রিয়ার মাঝে দূরত্ব সৃষ্টি হয়। রিয়া একসময় শাওনকে চরম অবিশ্বাস করতে শুরু করে। সেই অবিশ্বাস থেকে সে দূরেও চলে যায়। কেন রিয়া শাওনকে ছেড়ে চলে গেল, আর তারা কি শেষে আবার এক হতে পেরেছে, সবকিছু জানতে নাটকটা দেখতে হবে। শেষে কিন্তু দারুণ একটা সারপ্রাইজ রয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লেগেছে আরশ খানের কলিজা কাঁপানোর সেরা 10 নাটকের এই লিস্ট তা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।